এটা যে ফার্মটা আসছি ওর অফিস, এটা ঢুকবো এখান দিয়ে। অনেক লোকজন এখানে খাবার উঠানামা করে, এখান থেকে গেট পাস খাবার রাখা আছে, ফিড এগুলা খাওয়ানো হয় এখানে। খাবার এই হলো আর কি আপনার গোডাউন। এখন এই গোডাউনে এই মাল আসছে, গোডাউনে পুরোটা লোড থাকে সব সময়, সব ফিড। এবার কি কম মাল কম উঠাইতে পারছেন নাকি? মাল কম উঠাই, এইগুলো সবই হচ্ছে ফিড, খাবার মুরগির। এখানে স্টক করা হয়েছে, এখান থেকে নিয়ে খাওয়ানো হয়। আচ্ছা, বুঝতেই পারছেন কি বিশাল কর্মযোগ্য। আসলে আপনাদের ক্যামেরায় যতটুকু সম্ভব ধরার চেষ্টা করতেছি, এখানে কি পরিমাণ স্টক করা আপনারাই অনুমান করেন। কিন্তু বিশাল, এটা একটা পাহাড়ের মতন মনে হচ্ছে আমার কাছে, এত বেশি স্টক আছে এখানে। হাজার হাজার বস্তা একদম ওই মাথায়, ওইদিকে মনে আরো আছে। এখানে ট্রাক ঢোকে এই যে নিচ দিয়ে, দেখে ও ওয়াও সুবহানাল্লাহ, এত খাবার ফিটে রাখছে। পোল্ট্রি ফিড, সব পোল্ট্রি ফিড, মাছের খাবার এখান থেকে যায় সব। এটা স্টক করছে এই কোম্পানি, নিজস্ব সব কিছু, নিজস্বভাবে ফিড তৈরি করে নিজস্ব ফার্ম আছে, সেখানে ইউজ করে। ও আল্লাহ, এর ভিতরেও আছে, এখান থেকে আরো সামনে আছে। আমি যে পাশ দিয়ে যাচ্ছি এটা কিন্তু চাল পর্যন্ত প্রায় এটাও আছে। আমি এর আগে এত ফিড একসাথে দেখিনি, ফ্যাক্টরি ঢোকার সৌভাগ্য হয়নি, দিস ইজ ফার্স্ট টাইম। আমি মোটামুটি অভিভূত হয়ে গেছি একেবারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা শুধু পোলট্রি খাই, কিন্তু কিভাবে এটা উৎপাদন হয় এটা কিন্তু অনেকেই জানি না। মেন হচ্ছে এই যে ফিড, এগুলো সব হচ্ছে আপনার দেখায় যে ভুট্টা, এগুলো মাড়াই করা হবে। এনাদের নিজস্ব মেশিন আছে, মাড়াই করে সরাসরি ওনারা এটা আমাদের মুরগিকে খাওয়াবে, বা মাছের যে প্রজেক্ট আছে, বিশেষ করে মুরগি প্রজেক্ট খাওয়াবে। আমি একটা বিষয় শেয়ার করি, এটা কিন্তু 25 বিঘার উপরে এই গোডাউনটা, কোম্পানির নামে দেওয়া আছে 234 শতাংশ। 25 বিঘার উপরে একটা গোডাউন। ইমাজিন, এই যে লোড আনলোড হচ্ছে এইখান থেকে। এটা অফিস রুম, আমরা বসছি অফিস রুমে বসছি। এটা হচ্ছে এই কোম্পানির কর্ণধার ফারুক ভাই, কর্ণধার বলা যাবে না, সিইও অ্যাপয়েন্টেড। সিইও।
ভাই আপনি এটা কিভাবে চালান, এটা আমাকে বলেন তো। এটা এখন স্টক র মেটেরিয়ালস দিয়ে ট্রেডিং করতেছে আর কি। আচ্ছা আচ্ছা। এটা একটা বড় ফ্যাক্টরি, আপনার 25 টন ঘন্টায় ম্যানুফ্যাকচারিং হবে। ফ্লোটিং 10 টন, পোলট্রি ফিড 7-8 টন, ক্যাটেল ফিড 7-8 টন, এই মিলে 25 টন ক্যাপাসিটির এটা একটা ফিড মিল তৈরি করার জন্য পুরো প্ল্যান আছে আপনার সামনে, তৈরি করা আছে, প্রোফাইল তৈরি করা আছে। তো সেই ক্ষেত্রে এটা এখন একটু ছোট আকারে করতে চাচ্ছি। সেই ছোট আকারে আমরা ওইভাবে দিয়ে ফ্যাক্টরি টেস্ট করে দেন আমরা এনভেস্টমেন্টে যাব। আচ্ছা, আপনার একটা বিষয় জানি, আপনার ফিউচার প্ল্যানটা শুনলাম, আপনার এর ভবিষ্যৎ কি মনে হয়? পোলট্রি শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে আপনার কি মনে হয় সামনে? পোলট্রি শিল্পের বর্তমানে 5 লাখ মেট্রিক টন ডিমান্ড আছে বাংলাদেশে। আচ্ছা। ইচ অ্যান্ড এভরি মান্থ 10% ইনক্রিজ হচ্ছে ডিমান্ড। আচ্ছা। বাট সেই পরিমাণ যোগান এখন পর্যন্ত বাংলাদেশে ওইভাবে হয়ে ওঠে নাই। প্রায় 2-2.5 লাখ মেট্রিক টন প্রোডাকশন হয়। আর কিছু ছোট ছোট ফ্যাক্টরি আছে যারা নিজেদের খামারের জন্য তৈরি করে, সেগুলো খুবই ছোট মেশিন, সেগুলোতে কিছু কাভার হয়। আর কিছু ফ্লোটিং মেশিনের যে ইয়েটা ভাসমান খাদ্য, এটা এখনো ইম্পোর্ট বেস বেশি বাংলাদেশে। হাতে গোনা কয়েকটা কোম্পানি ফ্লোটিং ফিড তৈরি করে। ফিডের দাম বাড়ার কারণ হিসেবে আপনি কি মনে করেন? ডলারের রেট বেশি, ফ্ল্যাকচুয়েট করতেছে ডলার, এই জন্য ফিডের দাম বেশি। র মেটেরিয়ালস একটা ফিড তৈরি করতে 22টা আইটেম লাগে, বা 20টা আইটেম লাগে, বা 23টা 24টা পর্যন্ত আইটেম লাগে। তার 4টা আইটেম হইলো আমাদের লোকালি, ধরেন কিছু মেজ পাওয়া যায়, রাইস পলিশটা পাওয়া যায়, পোল ফ্যাট সিম্পল, ধরেন ডিমান্ডের 0.0%, 0.1 বা 0.25% পর্যন্ত পোল ফ্যাটটা পাওয়া যায় এখানে। আর রাইস ব্যান পাওয়া যায় এখানে। ডিওআরবি, যেটা রাইস ব্যান থেকে তেল তৈরি করার পরে যে খোলটা থাকে সেটা পাওয়া যায় এখানে। সয়াবিনের খোলটা ইউজ হয়, সয়া কেক নামে। তো এই কয়েকটা আইটেম ছাড়া আর অল আর আইটেম ইম্পোর্টেড। আচ্ছা। তো যেখানে 80 টাকা ডলারে আমি 5 বছর আগে পাইছি, এখন সেটা 100, গভর্নমেন্ট হলে 123 টাকা। আচ্ছা, কিন্তু আমাদের পেমেন্ট করতে হচ্ছে প্রায় 130 টাকা। তো সেই ক্ষেত্রে ফিডের দাম তো ওইভাবে বাড়বে, তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টরি ওভারহেড আছে, সেক্ষেত্রে যারা ক্ষুদ্র যারা উদ্যোক্তা, যারা পোল্ট্রি খামারি আছে, খামারিদের জন্য আপনার পরামর্শ কি? খামারিদের পরামর্শ হইলো, ধরেন ডেউল চিকও প্রাইস বেশি, কারণ এক সময় ডেউল চিকের দাম অনেক কমে গেছিল। কমে যাওয়ার কারণে অনেক বিগেস্ট যারা লিডিং কোম্পানি তারা কালবার্ড হিসেবে এটা বিক্রি করে দেয়। বিক্রি করার কারণে বাচ্চার ক্রাইসিস তৈরি হয়েছে। এখন একটা বাচ্চা 50 থেকে 70-80 টাকা পর্যন্ত ডেউল চিক বিক্রি হচ্ছে। না, আমরা এখন খামারিদের জন্য পরামর্শ হলো, এইখান থেকে খাবার খাওয়ানোর পরও যে দামে বিক্রি হচ্ছে, ফার্মি প্রায় 300 টাকা কেজি, ব্রয়লার 200 সামথিং। তো তারপরেও ধরেন কেজিতে যদি মর্টালিটি না থাকে, তাহলে পার ব্যাচে ধরেন একটা লোক যদি ছোট খামারে 2000 মুরগি পালে, সেই ক্ষেত্রে সে কিছু টাকা। না, আমরা শুনতে পাই যে বর্তমানে যে যারা আপনারা ফিড মালিকরা আছেন, আপনারা একটা সিন্ডিকেট করে রাখছেন, খাবারের দাম বাড়ায়, যার কারণে দাম কমানো সম্ভব হচ্ছে না। এটা কতটুকু? আমার এখানে যে গোডাউনটা দেখছেন, আমার এখানে কি কোনো স্টক আছে? আপনার ভিডিওতে সেটা কিন্তু ধরা পড়ে না যে আমি স্টক করে রাখছি। তো ধরেন আমরা যার প্রয়োজন শুধু ওটুকুই এখন ক্রয় করে ম্যানুফ্যাকচারিং করতেছি। এইটা আসলে একটা ভ্রান্ত ধারণা যে আপনার ফিড মিলাররা দাম বাড়াচ্ছে, আসলে তা না। কারণ আমার কস্টিং প্রাইস পড়তেছে যে এখানে 40 টাকার কাছাকাছি। তো আমি ওই খাবারটা বিক্রি করব কত?
তাহলে আমাকে 42 টাকা বিক্রি করতে হবে। আমার যদি 35 টাকা কস্টিং পড়ে, আমার সেটা 37 টাকা বিক্রি করতে হবে। তো আমি সেটাকে 30 টাকা বিক্রি করব। যেমন রিসেন্টলি ধরেন ফুড অফিস আপনার রাইস মিলের চাউল সংগ্রহ করতেছে আমনের, তো গভর্নমেন্ট রেট 47 টাকা, কিন্তু মার্কেট রেট 52-53 টাকা। তো গভর্নমেন্ট প্রেশারাইজ করতেছে প্রত্যেক মিলারকে তার পাক্ষিক ক্ষমতা অনুযায়ী তাকে চাউলটা সরবরাহ করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার 330 টন বরাদ্দ হয়েছে। 330 টন বরাদ্দের মধ্যে আমার প্রায় 15 লক্ষ টাকা লস দিতে হচ্ছে। তো এটা কি গভর্নমেন্ট কি এটা দেখছে? একবারও দেখে নাই। কিন্তু ওই ফিড যেটাই মানুষ গুজব অনেক কিছু বলে, আসলে তা না। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার লাস্ট কোশ্চেন, আমাকে ডলার আপনি 80 টাকা আইনা দেন, আর ফিড অটোমেটিকলি প্রাইস কমে যাবে। আমার লাস্ট কোশ্চেন হচ্ছে, নতুন যেহেতু কোনো কর্মসংস্থান নাই আমাদের দেশে, ওইভাবে তৈরি হচ্ছে না, অধিকাংশ বেকার যুবক তারা এই বিভিন্ন পোলট্রি ফার্ম বা বিভিন্ন কৃষি উদ্যোক্তা হইতে চাচ্ছে। তো বিশেষ করে যারা পোলট্রিতে আসতে চায় বা পোলট্রি শিল্পে যারা ছোট করে শুরু করতে চায়, তাদের জন্য আপনার অ্যাডভাইস কি? আশা ঠিক হবে কিনা তাদের? বা অবশ্যই ঠিক হবে আশা। কারণ হলো কি, আমিও আমার স্টার্টিংটা পোলট্রি দিয়েই শুরু করছিলাম। আমার 15,000 মুরগি ছিল, লেয়ার ফার্ম। সেখান থেকে আস্তে আস্তে আমার রাইস মিল, ফিড মিল, নতুন আরেকটা ফিড মিল করার প্রয়াস চলতেছে, বাট এখনো করতে পারি নাই। আচ্ছা, তো ধরেন আপনার যদি আমি বলবো নতুন খামারিদেরকে 2000 দিয়ে তারা এক্সপেরিমেন্ট করুক, তারা কিভাবে এটা আগায় নিবে, তাদের প্ল্যান সাজাক, তারা যুব উন্নয়ন ট্রেনিং করুক, কিভাবে এটা লালন পালন করতে হবে, সেখান থেকে একটা সার্টিফিকেটও পাইলো। সেই হিসেবে উদ্যোক্তা হইতে পারে যে কেউ। তো উদ্যোক্তা হইলে যদি কেউ 2000-5000 মুরগি পালে, সে মাসে 1-2 লাখ টাকা ইনকাম করতে পারবে। এখনো যে দাম আছে খাবারের এবং বাজার, সেই হিসাবে 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারবে যদি 2-5 হাজার মুরগি সে পালে, এবং নিজেকে খুব টেক কেয়ার করতে হবে। আর আগে যেরকম মর্টালিটি বেশি ছিল, আপনার বার্ড ফ্লু ছিল, এখন ওই ধরনের রোগের প্রকোপটা কম, ভ্যাকসিন আছে এবং আদার্স মেডিসিন আছে। সেই হিসাবে এখন খুবই ভালো একটা পরিবেশ আছে আসা। থ্যাংক ইউ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি দর্শকদেরকে বলতে চাই যে আপনারা চাকরিজীবী না হয়ে উদ্যোক্তা হন। উদ্যোক্তা হইলে দেশ আগায় যাবে, জিডিপি প্রবৃদ্ধি পাবে। আমাদের দেশ যদি স্বনির্ভর হয়, তাইলে আমরা সোনার বাংলাদেশ গড়তে পারবো। তো সেই হিসেবে আমি প্রত্যেকেই বলবো, আমার মতো আপনারাও উদ্যোক্তা হন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।